আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বলেছেন, যুদ্ধ কখনোই ইমারত ইসলামিয়ার প্রথম পছন্দ ছিল না। দুর্বৃত্তশীল শক্তির বারবার আক্রমণের জবাবে এবং আফগান ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পদক্ষেপগুলো নেওয়া। جنگ گزینه اول وزارت دفاع نبوده. অপারেশন রিফদুজ জুলুম নিয়ে তিনি বলেন, পাকিস্তানি সামরিক শাসন ব্যবস্থার বারবার আক্রমণের প্রতিক্রিয়ায় এ অপারেশন শুরু করা হয়েছে, বিশেষ করে নাগরিকদের লক্ষ্যবস্তু করার কারণে। এ অভিযান শুধুমাত্র আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য। মঙ্গলবার কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইমারত ইসলামিয়া সবসময় নিশ্চিত করেছে যে অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করা হবে না। এই ধরনের কিছু আফগান সরকার অনুমোদন করে না। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে অপারেশন রিফদুজ জুলুম শুরু হওয়ার পর থেকে প্রায় 40টি শত্রুর পোস্ট দখল করা হয়েছে। এই অভিযানে পাকিস্তানের 150 জন সৈন্য নিহত এবং 200-এর বেশি আহত হয়েছে। ইফতার মাহফিলের আয়োজন করতে হল খুঁজছেন? চলে আসুন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলে। বিশেষ অফারে হল বুকিং চলছে। বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01618552398। খাওয়ারিজমি জানান, এসব অভিযান কান্দাহার, নানগাহার, কোনার, খোস্ত, পাকতিকা ও পাকতিয়া প্রদেশে পরিচালিত হয়েছে। আফগান বাহিনী এ অভিযানে প্রচুর সামরিক সরঞ্জাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কখনো ইমারত ইসলামিয়ার প্রথম পছন্দ ছিল না। সবাইকে বুঝতে হবে, আফগানরা তাদের ভূখণ্ডে কোনো অনুপ্রবেশকে অপ্রতিক্রিয়াশীল রাখে না। তিনি আরও বলেন, যারা এই আফগান ভূখণ্ডের প্রতি খারাপ ইচ্ছা পোষণ করেছে তাকে প্রতিক্রিয়া ভোগ করতে হয়েছে। আফগানিস্তানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খাওয়ারিজমি বলেন, আফগানিস্তানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী। শত্রুর বিমান চালনার বিরুদ্ধে তারা কার্যকরভাবে প্রতিরোধ ও বাধা দিতে সক্ষম। খাওয়ারিজমি আরও বলেন, যারা আফগানিস্তানকে হুমকির মুখে ফেলতে চায় তাদের বুঝতে হবে যে আফগান জনগণ তাদের সার্বভৌম ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশকে দৃঢ়ভাবে প্রতিহত করবে। بیش از 200 نفر از دشمن